মা আসছিল একটা রিসেপশন পার্টি, তাই মাকে সুন্দরভাবে সাজালাম, কিন্তু বিয়ে বাড়িতে মায়ের কোল্ড ড্রিঙ্কস কে ফাঁকা করে দিল? হ্যালো বন্ধুরা, আসছিল একটা রিসেপশন পার্টি, আর দেখতেই পাচ্ছ আমি আর ভাই একই ড্রেস পরেছিলাম। আমার জন্মদিনে বাবা দুজনকেই একই জিনিস গিফট দিয়েছিল, তাই ভাবলাম আজ এগুলোই পরা যাক। জন্মদিন ছিল আমার, কিন্তু গিফট পেয়েছিলাম দুজনেই। আমরা রেডি হয়ে যাওয়ার পর মাকেও ভালোভাবে রেডি করে দিলাম। তারপরে আমরা তিনজন মিলে গিয়েছিলাম দোকানে গিয়ে মায়ের চুলে একটা গাজরা ফুল লাগিয়ে দিলাম, কারণ মায়ের চুলটা বড্ড ফাঁকা ফাঁকা লাগছিল। তারপরে আমরা টোটোয় করে পৌঁছে গেলাম রিসেপশন পার্টিতে। এই রিসেপশনটা যে দাদাটা ছিল, সেই দাদার বাবা আমার সম্পর্কে জেঠু হয়। তারপরে ভিতরে ঢুকে দেখলাম, আরে বাহ, হোটেলটা তো খুব সুন্দরভাবে সাজিয়েছে। হোটেলের ভিতরে লাইটিং এর ডেকোরেশনও খুব সুন্দর ছিল। ঢুকতে না ঢুকতেই মা বলল আমার একটা ভালো করে ফটো তুলে দে। তারপর মায়ের ফটো তুলে দিয়ে চলে গেছিলাম বড় বউয়ের সাথে ফটো তুলতে। চলো, অনেক ফটো তোলা হয়েছে, এবার একটু খাওয়া দাওয়া করা যাক। আজ এখানে স্টল দিয়েছিল ফুচকা, পকোড়া, মকটেল আর আইসক্রিম। আমি প্রথমে শুরু করলাম ফুচকা দিয়ে। কয়েকটা ফুচকা খেলাম, খেয়ে নিয়েই চলে গেলাম পকোড়ার স্টলে। এক কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে একা একা পকোড়া খাচ্ছিলাম। গাড়িতে লুকিয়ে লুকিয়ে পকোড়া খাচ্ছিলাম। শুধু খেলে হবে, একটু হজমও তো করতে হবে, তাই তুলে নিলাম একটা কোল্ড ড্রিঙ্কসের গ্লাস। কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে মা আমার গ্লাসটা থেকে বলল তোরটা পুরো ভর্তি করে দিয়েছে আর আমারটা হাফ ফাঁকা করে দিয়েছে। আর লাস্ট নিয়ে নিলাম একটা বাটারস্কচ ফ্লেভার আইসক্রিম। তারপর একটু ভাইয়ের সাথে ফটো তুলছিলাম। এখানেই শেষ নয়, দেখা হচ্ছে পার্ট 2-তে।